কুয়াশাচ্ছন্ন পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি ছোট শহরে একটি পুরনো দোকান প্রাচীন রহস্যে আবৃত হয়ে চুপচাপ দাঁড়িয়েছিল। এর ধুলোময় তাকের মধ্যে একটি বড় অলংকৃত আয়না ছিল, যা অভিশপ্ত বলে মনে করা হতো। স্থানীয় লোকেরা ফিসফিস করে বলে যে কেউ এর দিকে তাকালে কেবল তাদের প্রতিফলনই নয়, তাদের আত্মার মধ্যেকার অন্ধকার রহস্যও দেখতে পাবে। অমিত একজন প্রসিদ্ধ ইতিহাসবিদ, যিনি পৌরাণিক কাহিনীগুলিকে নানাভাবে যুক্তি তর্ক প্রশ্ন বাণে বিদ্ধ করে তার সত্যতা জনসমক্ষে তুলে ধরার জন্য সুপরিচিত, এবং সে সর্বদাই অতি প্রাকৃত বিষয়ের প্রতি আকৃষ্ট হতো। কোনো এক দুর্ভাগ্যজনক সন্ধ্যায় সেই পাহাড় দিয়ে যাওয়ার সময় সেই পুরানো দোকানের আয়নার জটিল নকশায় মুগ্ধ হয়ে সে দোকানে প্রবেশ করে। দোকানদার তীক্ষ্ণ চোখওয়ালা এক বৃদ্ধ লোক, যিনি তাকে সতর্ক করে দেন। প্রথমেই দোকানদার বলে ওঠে, সাবধান হে তরুণ যুবক, এটি আপনার প্রতিবিম্বের চেয়েও অনেক বেশি কিছু দেখায়। এটি মোটেও সাধারণ কোনো আয়না নয়। ব্যাস, এতেই অমিতের কৌতূহল 3-4 গুণ বেড়ে গেল। সতর্ক বার্তা উপেক্ষা করে অমিত আয়নার কাছে যায়, আর সঙ্গে সঙ্গে তার হৃদয় উত্তেজনায় আন্দোলিত হতে থাকে। অমিত যখন এটির আরো গভীরে তাকালো, তখন আয়নার পৃষ্ঠটি চকচক করে ওঠে এবং তার নিজের প্রতিফলন পরিবর্তিত হতে শুরু করে। সে নিজেকে দেখেছিল, কিন্তু তার পিছনে ছিল কতগুলো অন্ধকার মূর্তি, যাদের মুখ কালো অন্ধকারে ঢাকা ছিল, এবং সেই মূর্তিগুলি অমিতের মধ্যেকার চেপে থাকা খারাপ অতীতগুলি আবার ফুটিয়ে তোলে তার মনের এক কোণে। তখন আয়নার মধ্যে কেউ যেন মৃদুভাবে ফিসফিস করতে শুরু করে। এই ঘটনায় প্রবল আতঙ্কিত হয়ে অমিত পিছনে সরে গেল, কিন্তু সেই আয়না তার মনে এক প্রবল আকর্ষণ সৃষ্টি করে ফেলে। ইতিমধ্যে আয়নার সেই কালো ছায়ামূর্তিগুলি তার গভীরে লুকিয়ে থাকা অন্ধকারময় রহস্যগুলি প্রকাশ করছিল একে একে। বিশ্বাসঘাতকতা, অনুশোচনা এবং সুযোগ হারানোর মতো বিভিন্ন বিষয়গুলি যা সে ভুলে যেতে চেয়েছিল, তারা একে একে মনের সামনে ক্রমে ফুটে উঠছিল। সে চেষ্টা করেও আয়নার দিক থেকে আর মুখ সরাতে পারছিল না। অমিত তখন আতঙ্কিত হয়ে মনে মনে বলতে থাকে, না, এটা সত্যি হতে পারে না, এটা সত্যি হতে পারে না। ছায়াগুলি তার নাম ফিসফিস করতে থাকে। তাদের কণ্ঠস্বর শীতল ও ভয় উদ্রেককারী, আর তাদের প্রতিটি ফিসফিসানি এমন একটি সত্য প্রকাশ করছিল যা অমিত ভুলে যেতে চেয়েছিল। প্রতিটি গোপন বিষয় তাকে হতাশার গভীরে টেনে নিয়ে যাচ্ছিল। হঠাৎ আয়নাটি তরঙ্গায়িত হতে শুরু করে, যেন এটি একটি অন্য জগতের একটি প্রবেশদ্বার। আয়নাতে ঠিক জলের মতোই ঢেউ খেলতে শুরু করে। অমিত অনুভব করলো একটা ঠান্ডা হাত তার কাঁধে চেপে বসেছে। সে ঘুরে তার পিছনে দোকানদারকে খুঁজে পায়। তার ভাবলেশহীন, অভিব্যক্তিহীন, কুঁচকে যাওয়া চোখ দেখে অমিত আরো ভয় পেয়ে যায়। দোকানদার তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে, তোমাকে এখনই চলে যেতে হবে। আয়না তোমার ভয়কে পোষণ করে তোমাকে তার নিয়ন্ত্রণে নিয়ে নেবে। প্রচণ্ড আতঙ্কে অমিত আয়না থেকে তার দৃষ্টি দূরে সরিয়ে নেয় এবং পিছনে হটতে হটতে একটা প্রাচীন ফুলদানিতে আঘাত করে পিছনে হোঁচট খায়। ঠিক এরপরেই এটি ভেঙে পড়ে এবং তারই এক টুকরো ছিটকে গিয়ে আয়নার নিচে লেখা এক দুর্বোধ্য লিখিত মন্ত্রকে ভেঙে দেয়, আর তার সাথে সাথে কালো ধোঁয়ার মতো কিছু একটা নাক মুখ দিয়ে অমিতের শরীরে প্রবেশ করে। এই দৃশ্যে দোকানদার মাথা চাপড়ে বলে ওঠে, সর্বনাশ, কি করলে তুমি? এক্ষুনি বাড়ি যাও, এইদিকে আর এসো না। জানি না তোমার সাথে কি হবে এখন। এই বলে মুখ ফিরিয়ে নেয়। আয়নায় সেই ছায়াগুলো বিকৃতভাবে হাসতে থাকে। এবার অমিত দোকান থেকে পালিয়ে যায়। তার বুক ঘাপড়ের মতো ওঠানামা করছিল।
দৌড়ানোর সময় সে অনুভব করছিল আয়নার অভিশাপের বোঝা তাকে অনুসরণ করছে, এবং যেন সেটা তার মনের কোণে কোথাও আটকে আছে। সেই রাতে সে ঘুমোতে পারেনি। তার কানে সারা রাত সেই দুর্বোধ্য ফিসফিসানি চলতেই থাকে, আর তার দৃষ্টির প্রান্তে সেই বীভৎস ছায়াগুলো পৈশাচিক ভঙ্গিতে নৃত্য করতে থাকে। এরপর দিনগুলো সপ্তাহে রূপান্তরিত হচ্ছিল, কিন্তু অমিতের মনে সেই তীব্র ভয় ও যন্ত্রণা মোটেও কমেনি। অমিত যেন তার নিজের আত্মাকে হারিয়ে ফেলেছিল সেই আয়নার দুনিয়াতে, আর তার শরীর যেন তার আগের আত্মার একটি খোলস হয়ে উঠেছিল মাত্র। রাত হলেই আয়নাটি তার মনের মধ্যে স্পষ্ট হয়ে ফুটে উঠত, আর তার মনে হতো যেন সেই অন্ধকার মূর্তিগুলি সব সময় তার দিকে তাকিয়ে আছে, আর দিনের বেলায় তার দিকে তাকানোর জন্য অপেক্ষা করছে। কিছু দিনের মধ্যে অমিত পাগলের মতো হয়ে যায়। সারা দিন নিজের মনে কী সব বিড়বিড় করতে থাকে। তার শরীরও ভেঙে গিয়েছিল, আর তার চোখ ক্রমশ মরা মানুষের চোখের মতোই ফ্যাকাশে হয়ে উঠেছিল। এক ঝোড়ো রাতে সেই অভিশপ্ত আয়নার প্রচণ্ড টান সহ্য করতে না পেরে অমিত পাহাড়ের সেই দোকানে ফিরে আসে। আয়নাটা তার জন্যই অপেক্ষা করছিল। দোকানে পৌঁছানো মাত্রই সেটার থেকে একটা লালচে আলো বার হচ্ছিল। যখন অমিত দরজা খুলে আয়নাটার সামনে দাঁড়িয়েছিল, তখন তার শরীর বারে বারে কেঁপে উঠছিল। সে জানতো যে সে সব কিছু ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। তখন আয়নাতে আবারও জলের মতো ঢেউ খেলতে লাগলো, আর তখনই আয়নাটার ভেতর সেই ছায়া ভেসে উঠল। কিন্তু এবার তার মুখ ঢাকা ছিল না। ছায়াটার বিশ্রী বিভৎস মুখমণ্ডল দেখে অমিতের অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠল। ফ্যাঁস ফ্যাঁসে গলায় সেই মূর্তিমান বিভীষিকা তাকে বলে উঠল, বাইরে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছিল। অমিত বুঝতে পারছিল যে তার সময় ঘনিয়ে এসেছে। কাঁপতে থাকা হাত দিয়ে অনিচ্ছা সত্ত্বেও অমিত সেই আয়না স্পর্শ করে, আর তখনই সেই বিভৎসভাবে ফ্যাঁস ফেঁসিয়ে হাসতে থাকা ছায়ামূর্তিটি আয়নার থেকে অমিতের হাত টেনে তাকে চিরদিনের জন্য আয়নার অভিশপ্ত অন্ধকারে ডুবিয়ে দেয়। তার চিৎকার দোকান জুড়ে প্রতিধ্বনিত হয়, আর বাইরের ঝড়ের তুমুল তাণ্ডবের মধ্যে তার আর্তচিৎকার হারিয়ে যায়। তারপর হঠাৎ করেই সব কিছু নিস্তব্ধ হয়ে যায়। পরের দিন সেই প্রাচীন দোকানটি নীরব একাকী হয়ে দাঁড়িয়ে থাকে। আয়নায় শূন্যতা ছাড়া আর কিছুই প্রতিফলিত হয় না। শহরের লোকেরা অমিতের নিখোঁজ হওয়ার বিষয়ে ফিসফিস করে অন্যদের সতর্ক করে দিয়েছিল সেই অভিশপ্ত আয়না সম্পর্কে, যা অমিতের আত্মাকে কেড়ে নিয়েছিল। এবং আজ অবধি আয়নাটি রয়ে গেছে সেই দোকানে তার পরবর্তী শিকারের জন্য, যাদের আত্মাকে আয়না নিজের অভিশপ্ত জগতে চিরতরে আটকে রাখবে। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন বাকিদের সঙ্গে। এমনই অনেক গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করুন দ্য টাইম ট্রাভেলার। ধন্যবাদ।